नमस्कार बंधुरा आमी पिकलू हालदार आपनारा देखছেন আমার ইউটিউব চ্যানেল এগ্রিকালচার ট্যাক্স। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। তো বন্ধুরা, আপনারা সামনে যে দ্রবণটি দেখতে পাচ্ছেন এটি সরষের খোল জল পচানো। এই সরষের খোল জল পচানো আমরা আমাদের যে ড্রাগন বাগান, সেই ড্রাগন বাগানে আজকে আমরা দেব এবং এর সাথে আমরা আর কি দেব চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। তো বন্ধুরা, আমরা উপর নিচে অনেক ধরনের খাবার দিয়ে থাকি। সে খাবারের মধ্যে অন্যতম আরেকটি খাবার হচ্ছে সরষের খোল জল। এই সরষের খোল জল আমাদের গাছের জন্য একটি উপযুক্ত এবং সরল খাদ্য বলা যেতে পারে। আমরা যে রাসায়নিক খাদ্যগুলো দিই, এই রাসায়নিক খাদ্যগুলো আপনার প্রথমে থাকে জটিল অবস্থায় থাকে, সেগুলো বিভিন্ন অণুজীব এবং ব্যাকটেরিয়া দ্বারা ভেঙে যাওয়ার পর সেটা সরল খাদ্যে রূপান্তরিত হয় এবং এই যে রাসায়নিক সার দেওয়ার ফলে মিনিমাম এর ক্রিয়া বা প্রতিক্রিয়া শুরু হয়ে যায় মিনিমাম 8 থেকে 10 দিন পর, এবং কিছু কিছু সারের ক্ষেত্রে প্রায় 20 দিনও লাগতে পারে। কিন্তু এই যে তরল জৈব সার আমরা যেটা সরষের খোল পচানো জল দিচ্ছি, এই ক্ষেত্রে আমাদের 2 থেকে 3 দিনের মধ্যে, যেহেতু এটি একটি সরষের খোল, এটা একটা অর্গানিক খাবার এবং এটাকে আমরা ডিকম্পোস্ট করছি। ডিকম্পোস্ট করার জন্য আমরা যে উপাদানগুলো ব্যবহার করছি, আপনারা যদি সরষের খোল জল কীভাবে ব্যবহার করবেন সেটা প্রথমে বলে রাখি। আপনারা বড় সাইজের একটা ড্রাম নেবেন। ড্রামে আপনার গাছের পরিমাপ অনুসারে আপনারা সরষের খোল নেবেন। আমি একটা হিসাব করে দিচ্ছি। ধরুন 1 কেজি সরষের খোলের জন্য প্রথমে আপনারা নেবেন 10 কেজি জল। 1 কেজি সরষের খোলের জন্য কয় কেজি নেবেন? 10 কেজি জল নেবেন। এবার এই 10 কেজি জলের সাথে আপনারা 1 কেজি খোল সরষের খোল পচাবেন। পচানোর পর এটাকে এর সাথে আরেকটা জিনিস দিতে পারেন, এর কার্যকারিতা বৃদ্ধি করার জন্য অবশ্যই দিতে পারেন গুড় এবং সামান্য পরিমাণ টক দই। এই টক দই এবং গুড় যদি দেন তাহলে কি হবে, এটি ফার্মেন্টেশন, মানে মধ্যা কথা হচ্ছে যেরকম আমরা মদ তৈরি করে বিভিন্ন জায়গায়, সেই মদের মতো এটা আস্তে আস্তে পচে যাবে। পচে গিয়ে যে দ্রবণটা উৎপন্ন হবে সেটা আমাদের ওই 10 লিটার জলকে আরও আপনার 100 লিটার জলের সাথে কনভার্ট করতে হবে। এই কনভার্টটা কিন্তু অত্যন্ত জরুরি একটি বিষয়, কম বেশি হলে সমস্যা হয়ে যাবে। এবার এই জলটার সাথে আপনারা এই জলটাকে ডাইরেক্ট আপনারা গাছে ব্যবহার করতে পারেন। এবং এই সরষের খোলের কার্যকারিতা বৃদ্ধি করার জন্য আমরা আরেকটা যে কাজ করব সেটি হচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ট্রাইকোডার্মা। এই ট্রাইকোডার্মা সিডোমোনাস এটার সাথে আমরা অ্যাড করে দেবো। অ্যাড করলে কি হবে বন্ধুরা? তো বন্ধুরা দেখুন, আমরা এর সাথে জল অ্যাড করতেছি এবং আমরা ট্রাইকোডার্মা দিচ্ছি। এই ট্রাইকোডার্মা সিডোমোনাস, দেখুন আমরা এর সাথে ট্রাইকোডার্মা দিচ্ছি। ব্যাস হবে। এই যে ট্রাইকোডার্মা এবং সরষের খোল জলটা আমরা খুব সুন্দরভাবে মিশাচ্ছি। মিশিয়ে তাহলে আমি অনুপাতটা আগে আমি বলে দিয়েছি যে 1 লিটার সরষের খোলের 1 কেজি সরষের খোলের সাথে আপনারা 10 কেজি জল মিশাবেন এবং জলটাকে দীর্ঘ 7 থেকে 8 দিন পচানোর পর এটাকে প্রতিদিন একবার করে কাঠি দিয়ে নাড়াচাড়া করবেন। নাড়াচাড়া করার পর যখনই পচে যাবে, সাদা একটি উপরে ফেনা উঠবে, সাদা ফেনাটা আস্তে আস্তে মিলিয়ে যাবে, দেখবেন সরষের তেলের মতো একটা আস্তরণ পড়ে গেছে, তখন বুঝতে হবে যে আপনাদের সরষের খোল জল রেডি। এবং এই সরষের খোল জল আবার বেশি দিন রাখতে যাবেন না। বেশি দিন রাখতে গেলে সেটা পচে গিয়ে বিভিন্ন ফাঙ্গাস অ্যাটাক করবে, তার আগে আমাদের অবশ্যই দিয়ে দেওয়া দরকার। তা আমাদের এই যে ফাঙ্গাস অ্যাটাক যেহেতু না হয়, এর জন্য আমরা ট্রাইকোডার্মা দিয়ে দিয়েছি। ট্রাইকোডার্মা দিলে কি হবে, এর ভিতরে যে বিভিন্ন রকম যে ইনঅ্যাক্টিভ যে জীবাণু বা অণুজীব বা ছত্রাকগুলো আছে এগুলো অ্যাক্টিভ পর্যায়ে চলে যাবে এবং গাছের দ্রুত, আমাদের এটা পুরনো বাগান, এই পুরনো বাগানে কিছু কুচি অলরেডি আসা শুরু হয়ে গেছে দেখুন আপনারা। আর ওই পাশে হচ্ছে আমার নতুন বাগান ওইদিকে। যাই হোক, আর ট্রাইকোডার্মাটা সবসময় চেষ্টা করবেন ছায়াযুক্ত স্থানে রাখার জন্য, না হলে এটি সূর্যালোকের উপস্থিতিতে এটি নষ্ট হয়ে যাবে। তো আজকে আমরা এই টোটাল সারা বাগানে এই সরষের খোল জল এবং ট্রাইকোডার্মা
ওএসডি কম্পোজার, এগুলো আজকে আমরা ইউজ করব, কীভাবে দেবো সেটা দেখাচ্ছি। এটি দেওয়ার তো বন্ধুরা আমরা ঠিক এভাবে দ্রবণটা নিয়ে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা এইভাবে প্রত্যেকটা গাছের গোড়ায় পর্যাপ্ত পরিমাণে দেওয়ার পর, এটা বেশি পড়লেও কোনো সমস্যা নেই আপনাদের, দেওয়ার পর আপনারা পরিপূর্ণভাবে জল দিয়ে দেবেন। এই যে উপরে যেটা পড়ছে এটা আমরা অলরেডি জল দিয়ে ধুয়ে যাবে। আর সর্ষের খোল জল অ্যাটলিস্ট উপরে দেওয়ার চেষ্টা করবে না, এটা সবসময় নিচে দেওয়ার চেষ্টা করবেন। উপরে দিলে গাছ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে।